নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। গ্রাম পঞ্চায়েতে নিয়োগ, যেসব পদে নিয়োগ করা হচ্ছে সেটি সেক্রেটারি, সহায়ক সহ বিভিন্ন পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের বেতন 18,000 টাকা থেকে 26,605 টাকার মধ্যে তোমাদের স্টার্টিং বেতন থাকবে, যেখানে যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক যে কোনো একটি যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে সম্পূর্ণ কিন্তু স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি কিন্তু নয়, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। যাবতীয় ডিটেলস ইনফরমেশন আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো, তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, সেটি হচ্ছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি রিক্রুটমেন্ট 2024। এখানে কিন্তু শুধুমাত্র সেক্রেটারি নয়, এখানে কিন্তু সহায়ক পদেও কিন্তু নিয়োগ করা হবে। এর ব্যাপারে কি ইনফরমেশন সব কিছু ডিটেলসে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। এখানে বলা হচ্ছে কি বলা হচ্ছে আর্টিকেলে, সেখানে বলা হচ্ছে যে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি রিক্রুটমেন্ট 2024 সেক্রেটারি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 7,500। এখানে যে 7,500 যে শূন্যপদ, এটি কিন্তু শুধুমাত্র সেক্রেটারি নয়, এখানে নির্মাণ সহায়ক থেকে আরম্ভ করে সহায়ক প্রতিটি পদ মিলিয়ে কিন্তু 7,500 কিন্তু শূন্যপদ থাকবে। এখানে যে সকল প্রার্থীরা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এটি একটি বিশেষ খুশির খবর। আগ্রহী প্রার্থীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে, অর্থাৎ বুঝতে পারছো সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এখানে তোমাদের কি বলা হচ্ছে, এখানে বলছে যে এই গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি পদে চাকরি পেলে ভালো কিন্তু মাসিক বেতন তোমাদের দেওয়া হবে। এছাড়া এই নিয়োগ সংক্রান্তিত বিস্তারিত তথ্য অবশ্যই জানানো হবে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে। অফিসিয়াল বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেটিও কিন্তু আমি বলে দেবো। তো দেখো তোমরা এখানে কি বলা হচ্ছে পরবর্তী, সেটি হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর আসতে চলেছে। কয়েকদিনের মধ্যে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। যে সকল আগ্রহী প্রার্থীরা আবেদন করবে তারা অবশ্যই এই প্রতিবেদনটিকে সম্পূর্ণ পড়বেন। আজকের এই প্রতিবেদনটিতে এই পদে নিয়োগ সংক্রান্ত তোমাদের তথ্য, সিলেবাস, এজ, কোয়ালিফিকেশান যাবতীয় তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো এখানে পরপর কী কী ডিটেলসে বলা হচ্ছে সেগুলোর ব্যাপারে আমরা জানবো। দেখো এখানে তোমাদের যে পদের নাম, সেই পদটা হচ্ছে সেক্রেটারি পদ এবং হচ্ছে তোমাদের সহায়ক পদেও কিন্তু তোমাদের নিয়োগ হবে। তো এইগুলো মিলিয়ে তোমাদের প্রায় শূন্যপদ যেটি থাকবে সেটি 7,500 শূন্যপদ। এখানে তোমাদের আবেদনকারীর বয়স হচ্ছে 18 থেকে 40 বছর। এই 18 থেকে 40 বছর এটি হচ্ছে ইউআর আর ইডাব্লিউএস যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে আমি বলছি, ঠিক আছে। যারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তারা কিন্তু 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে, এবং ওবিসি কমিউনিটি থেকে যারা আছো তারা কিন্তু বয়সে 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ভাই বোনেরা যারা আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। পরবর্তী স্টেপটি দেখো, এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে কিন্তু তুমি সেক্রেটারি পদের জন্য আবেদন করতে পারবে। তো এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার আমি তো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি পাস করেছি, তাহলে কি আমি আবেদন করতে পারবো? দেখো, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, সঙ্গে যদি তোমার ডিপ্লোমা করা থাকে, ডিপ্লোমা মানে হচ্ছে পলিটেকনিক ডিপ্লোমা যদি করা থাকে, তাহলে কিন্তু সেটি ইকুইভ্যালেন্ট অফ হায়ার সেকেন্ডারি, ঠিক আছে, উচ্চ মাধ্যমিকের সমতুল্য হিসাবেই কিন্তু ধরা হয়। তো সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে সেক্রেটারি ক্ষেত্রে। এবার তোমার প্রশ্ন জাগবে যে স্যার সহায়ক যে বলছেন, সহায়কের ক্ষেত্রে কি যোগ্যতা প্রয়োজন? দেখো, সহায়কের ক্ষেত্রে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে 10th পাস। 10th পাস হলেই কিন্তু তুমি সহায়ক পদের জন্য আবেদন করতে পারবে। এখানে দেখো, এখানে একটু কনফিউশন আছে যে মাধ্যমিকে তোমাদের 50% নাম্বার কিন্তু পেতে হবে। মাধ্যমিকে মিনিমাম তোমাদের 50% নাম্বার পেতে হবে, তাহলে তুমি সহায়ক পদের জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের কি বলা হচ্ছে, পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে এখানে আবেদন করতে হলে অবশ্যই প্রার্থীদের 6 মাসের কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ বুঝতে পারছো এখানে কিন্তু কম্পিউটারের সার্টিফিকেটের প্রয়োজন কিন্তু আছে। 6 মান্থের কম্পিউটারের সার্টিফিকেট প্রয়োজন আছে। এটি শুধুমাত্র সেক্রেটারি ক্ষেত্রে, সহায়কের ক্ষেত্রে নেই। আমি আবার বলছি, সহায়কের ক্ষেত্রে কিন্তু নেই। এখানে বলছে তার পরবর্তী যেটা বলা হচ্ছে, তার সাথে কম্পিউটার সার্টিফিকেট লাগবে আবেদন করার সময়, ঠিক আছে।
আচ্ছা, এর পরবর্তী কি বলছে সেটি দেখে নিই। পরবর্তী যেটি বলছে সেটি হচ্ছে এখানে এজ লিমিটটা বলা আছে, আমি এজ লিমিটটা তোমাদের ক্লিয়ার করে দিয়েছি এবং সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু সংরক্ষিত যেসব শ্রেণীর প্রার্থীরা আছে তারা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে, যেমন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এসসি এসটি ওবিসি প্রত্যেকে কিন্তু বয়সের ছাড় পাবে। এখানে তোমাদের গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি ক্ষেত্রে এখানে মাসিক মাইনে যেটি আছে 26,605 টাকা তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে এবং তোমরা যারা যারা সহায়কের জন্য যারা আবেদন করবে সেই সহায়কের ক্ষেত্রে তোমাদের বেতন তোমরা 22,000 টাকা মতো সহায়কের ক্ষেত্রে বেতন তোমরা পাবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী যেটি সেটি হচ্ছে কি বলছে, যেটা হচ্ছে যে শূন্যপদ, যেটা আমি বললাম যে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ এবং গ্রাম পঞ্চায়েত সব মিলিয়ে কিন্তু তোমাদের 7,500 শূন্যপদ কিন্তু থাকবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী তো হচ্ছে তোমাদের নির্বাচন প্রক্রিয়া। নির্বাচন প্রক্রিয়াটা দেখো, এটা ভালো করে দেখে নাও। এখানে দেখো, এইখানে পঞ্চায়েত সেক্রেটারি হোক আর সহায়ক হোক দুটোর ক্ষেত্রে কিন্তু সমান ব্যাপারই কিন্তু থাকবে। এখানে তোমাদের লিখিত পরীক্ষা যেটি হবে সেটি 85 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে। তারপরে তোমাদের কম্পিউটার টেস্ট হবে 5 নম্বরে। এই কম্পিউটার টেস্টটা কিন্তু সহায়কের ক্ষেত্রে থাকবে না, ঠিক আছে। সহায়কের ক্ষেত্রে কিন্তু এই 5 নম্বরের যে কম্পিউটার টেস্ট এটি কিন্তু থাকবে না। এখানে ইন্টারভিউ থাকবে হচ্ছে 10 নম্বরে ইন্টারভিউ থাকবে, অর্থাৎ এই যে সেক্রেটারি পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 100 নম্বরে কিন্তু পরীক্ষাটি হবে, ঠিক আছে। টোটাল কিন্তু 100 নম্বরে তোমাদের পরীক্ষাটি হবে। এর পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের পঞ্চায়েত সেক্রেটারি ক্ষেত্রে দেখো এখানে সিলেবাসটা কী কী থাকছে। সিলেবাসে হচ্ছে বাংলা থাকছে, বাংলাতে যেমন 25 নম্বর থাকবে, পাটিগণিতে 25 নম্বর থাকবে, ইংরাজিতে 25 নম্বর থাকবে, তারপরে সাধারণ জ্ঞানে থাকবে হচ্ছে 10 নম্বর থাকবে, টোটাল 85 নম্বরের পরীক্ষাটি হবে। একদম সিম্পল 10 স্ট্যান্ডার্ডের মাধ্যমিকের বইটা ভালো করে খুঁটিনাটি করে পড়ো, তাহলেই কিন্তু তোমরা এখানে ভালো পারফর্ম করতে পারবে। এর থেকে বাইরে কিচ্ছু পড়ার তোমাদের কোনো দরকার নেই। এখানে কোনো রেল, ব্যাংক এইসব টাইপের কিন্তু মানে অত হাই লেভেলের কিন্তু কোশ্চেন প্যাটার্ন কিন্তু হয় না, ঠিক আছে। তো এখানে পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের যে আবেদন করতে গেলে যেসব প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো লাগবে, সেই ডকুমেন্টসগুলো কী কী লাগবে দেখো। এখানে যেমন জন্মের প্রমাণপত্র, এই জন্মের প্রমাণপত্র জায়গায় অর্থাৎ ডেট অফ বার্থ যদি থাকে, ডেট অফ বার্থের সার্টিফিকেট, তাহলে সেটি দিতে পারো। অথবা তোমরা চাইলে তোমরা মাধ্যমিকে, যাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেও কিন্তু হবে, সেখানেও ডেট অফ বার্থে কিন্তু প্রমাণ থাকে। তারপর দেখো এখানে ভোটার কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, হ্যাঁ, তারপরে হচ্ছে উচ্চ মাধ্যমিকের যে সার্টিফিকেট, যারা যারা সহায়কের জন্য আবেদন করবে তাদের মাধ্যমিকের সার্টিফিকেট, তারপরে হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় তোমাদের মার্কশিট, সার্টিফিকেট দুটোই কিন্তু লাগছে। তারপরে হচ্ছে মাধ্যমিকের মার্কশিট, সেটিও কিন্তু লাগছে, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটি কিন্তু তোমাদের ডকুমেন্টস তোমাদের রেডি রাখতে হবে। যখনই আবেদন শুরু হবে তখনই কিন্তু আবেদন করার সময় কিন্তু এইগুলো কিন্তু আপলোড তোমাকে করতে হবে। আচ্ছা, পরবর্তী যেটি বলছে দেখো, এটি সবথেকে বড় ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদে আবেদন পদ্ধতি। এই পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এখনও কিন্তু প্রকাশিত হয়নি, এটি ডিসেম্বর মাস নাগাদ কিন্তু প্রকাশিত হওয়ার কথা ছিল। তবে এই পদে কর্মী নিয়োগের ব্যাপারে কিন্তু এপ্রিল অথবা মে মাসে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ চালু হতে পারে, অর্থাৎ 2024-এর এপ্রিল থেকে মে মাসের মধ্যে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু চালু হবে। অর্থাৎ বুঝতে পারছো, তার আগে থেকেই কিন্তু তোমরা মোটামুটি ধরে রাখতে পারো এপ্রিল মাসের প্রথমের দিকে, ঠিক আছে, এপ্রিল মাসের ফার্স্ট উইক, ঠিক আছে, এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই কিন্তু এর বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে। যে যখনই এই পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমাদের যাবতীয় কিন্তু ইনফরমেশান আমি দিয়ে দেবো। তো এটি তোমরা একটি বেসিক ইনফরমেশান তোমরা ধরে রাখতে পারো, যে তোমাদের কাছে আমি তুলে ধরলাম যে এর পদের জন্য তোমরা যদি প্রস্তুতি নাও অবশ্যই তোমরা কিন্তু এই যে সিলেবাস দেখতে পাচ্ছ এই রকমই কিন্তু তোমাদের সিলেবাস কিন্তু থাকবে। এই সিলেবাসই কিন্তু ছিল আগে, যখন অনেকগুলো বছর আগে যখন হয়েছিল তখন কিন্তু এরকমই সিলেবাস ছিল। তো এই সিলেবাসই কিন্তু থাকবে, কোনো রকম কিন্তু পরিবর্তন হবে না। যদি পরিবর্তন হতো তাহলে কিন্তু এতদিনে কিন্তু নোটিশ চলে আসতো। তো যাকগে, আমি তোমাদের সবসময় প্রপার ইনফরমেশন দেওয়ার প্রয়াস করি। আমার চ্যানেলের মাধ্যমে আমি সবসময় প্রয়াস করি তোমাদের কাছে সঠিক ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরার। তো ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এইটুকুই, টাটা।